রেলওয়ে যারা টপমোস্ট আধিকারিক বাংলার, তারা আমাদের নাম্বার সেভ করছেন, যেটা প্রতি 15 দিন অন্তর রেল মন্ত্রী নিজে মনিটর করবেন এবং ফাইল খুলে খুলে বলে দিচ্ছেন যে আপনারা কে কী অভিযোগ, কে কী দাবি জানিয়েছেন। রিয়েলি হ্যাটস অফ টু সেন্ট্রাল অ্যান্ড শুভেন্দু অধিকারী। তৃণমূলের দুজন বিধায়ক, আমরা যখন দেখেছি দুজন বিধায়ক উপস্থিত থাকলেন এবং তারাও বললেন যে আমরা নিজেদের পরিস্থিতি আলোচনা করছি, দীর্ঘদিন ধরে আটকে ছিল সেগুলো আলোচনা করতে এসেছি। এইটা কি নতুন? এটাই তো হওয়া উচিত। সারা ভারতবর্ষেই এটা হতো, শুধু পশ্চিমবঙ্গ এটার বাইরে ছিল। এটাই হওয়া উচিত। তাহলে আজকে সন্দেশখালীতে পুকুর থেকে অস্ত্র ভান্ডার, পুকুর থেকে আগে রুই কাতলা উঠতো, এখন তৃণমূলের রুই কাতলারা যে পুকুরের ভেতরে অস্ত্র পুঁতে রেখেছে। দেখো, তৃণমূল না থাকলে অনেক কিছু জানতে পারতাম না। আমার বাপ ঠাকুরদা বলেছিল, যখনই হাত খরচার পয়সা চাইতাম বলতো টাকার গাছ আছে। এরা টাকার গাছও দেখিয়ে দিয়েছে। এরা ওই জমির ভেতরে পাটের খেতে টাকা পুঁতছে, পুকুরের ভেতরে মাছের বদলে অস্ত্রের চাষ করছে। হ্যাটস অফ মমতা ব্যানার্জি। এই যে প্রজেক্ট, যে কোনো প্রজেক্ট কোথাও কি দীর্ঘদিন জমি জটিলতার কারণে আটকে ছিল, বিশেষ করে মেট্রো দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। আজকে যেটা মনে হয়েছে আমার, যেগুলোকে আমরা বিরাট অসুবিধা ভাবতাম, সেটা আমি দেখলাম যেভাবে রেলমন্ত্রী ব্যাপারটা হ্যান্ডেল করছিলেন, শুভেন্দুবাবু যেভাবে অর্গানাইজ করছিলেন, যেগুলো কোনো সমস্যাই হয়তো নয়। বরানগরের উপর দিয়েও মেট্রো যাওয়ার কথা, ব্যারাকপুর পর্যন্ত। একদম এটা নিয়ে কথা হলো একদম। হ্যাঁ, কি বলেছেন ওটাতে? ডাইরেক্ট বরানগর টু নোয়াপাড়া টু ব্যারাকপুর মেট্রো শীঘ্রই সম্প্রসারণের কাজ চালু হবে। আপনি নিজে কোনো প্রপোজাল জমা দিলেন রেলমন্ত্রীর কাছে? আমি আগেই দিয়েছি। হ্যাঁ, বরানগর। কে? পিসি ভাইপো তো এমএলএ নয়, আর কে অ্যাড হবে? কুণাল ঘোষ, হ্যাঁ, আর এই ববি হাকিম কালকে পদটা খেয়ে নিয়েছে না মমতাদি।